একটা ফুটবল ম্যাচ শুরুর আগে একটা রেফারির দায়িত্ব কি না, যে বলটায় খেলা হচ্ছে ম্যাচ বলটা, সেই ম্যাচ বলটার হাওয়া ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়া। এইবার আর একটু দায়িত্ব বেড়ে যাবে রেফারিদের। হাওয়ার সঙ্গে তাদের দেখতে হবে বলের ঠিকঠাক চার্জ আছে কিনা। শুনলে হয়তো তোমরা অনেকে অবাক হবে, কিন্তু অবাক হওয়ার কিছু নেই, এইটাই সত্যি। কেননা এই বছর ফিফা বিশ্বকাপে এইরকমই একটা বল ব্যবহার করা হবে। যে বলটার নাম, মানে যে ম্যাচ বলটায় খেলা হবে সেই ম্যাচ বলটার নাম ট্রিয়ন্ডা। কেন কেন এই রকম উন্নত প্রযুক্তি আনা হলো, কি বৃত্তান্ত, সবটাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আশা করি তোমরা সবাই ফুটবল বিশ্বকাপ এই বছর দেখবে, আর কিছুদিন পরে শুরু হতে চলেছে মানে বিশ্ব ফুটবলের সবথেকে বড় যুদ্ধ বলা যেতে পারে। তো চলো আলোচনার মেন টপিকে যাওয়া যাক। তো যেটা আসল কথা সেটা হলো এই বলটার নাম ট্রিয়ন্ডা কেন দেয়া হয়েছে। প্রথমে এইটা বলি, ট্রি কথাটা এসেছে ট্রাই থেকে, মানে এই বছর দেখো 3টে দেশ একসঙ্গে এই ফুটবল বিশ্বকাপটা আয়োজন করছে, যেখানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এই 3টে দেশ যেহেতু একসঙ্গে মানে যৌথভাবে আয়োজন করছে, সেই কারণে নাম দেওয়া হয়েছে ট্রাই, মানে সেখান থেকে 3 ট্রাই এইটা এসেছে। আর হন্ডা এই কথার অর্থ হলো ঢেউ, মানে একসঙ্গে ট্রিয়ন্ডা। এইটাই হচ্ছে আসল কারণ এই বলটার এই রকম নাম দেওয়ার। দেখবে বলটা দেখতে পাবে সমস্ত দেশের যেটা প্রতীক, সেই প্রতীক কিন্তু এখানে রয়েছে। রং বলো, চিহ্ন বলো, সবটাই এই বলটার মধ্যে রয়েছে। হয়তো তোমরা ফটো দেখতে পাচ্ছ, ভালো করে তোমরা একটু দেখে নাও। তো এইটা গেল এইরকম নামের কারণ। এবার যদি বলি এইরকম চিপ কেন লাগানো থাকবে, আর যে চিপটা লাগানো থাকবে তার ওজন মাত্র 14 গ্রাম। এতে করে কোনো ফুটবলার কিন্তু কখনোই বুঝতে পারবে না, বা ওজনের কোনো তারতম্য হবে না, বলটায় কোনো পার্থক্য কেউ বুঝতে পারবে না, সব সমান, সব নর্মাল মনে হবে। কিন্তু বলে দিতে হবে চার্জ, আর একটা চার্জে মোটামুটি 5 ঘন্টা থাকবে। মানে কখনো কেউ হয়তো বলবেও না খেলার মাঝখানে, এই দাঁড়া দাঁড়া বলের চার্জ শেষ হয়ে গেছে, একটু চার্জ দিয়ে আসনি, নয়তো অন্য বল নিয়ে আসি চার্জ দেওয়া বা চার্জওয়ালা, ফুল চার্জওয়ালা, এরকমও কিন্তু কখনো বলতে শুনবেন না। কারণ একটা ম্যাচ ম্যাক্সিমাম হয় 90 মিনিট, তাছাড়া যদি এক্সট্রা টাইম পর্যন্ত যদি যায় 120 মিনিট, পেনাল্টি নিয়ে খুব বেশি হলে 2 ঘন্টা, এর বেশি কিন্তু হয় না। কিন্তু থাকবে 5 ঘন্টা চার্জ। এটাও একটা বড় উন্নত মানের টেকনোলজির মানে আবির্ভাব বলা যেতে পারে। এবার এখান থেকে কি কি পাওয়া যাবে, কেন এইরকম চিপ লাগানো হলো, বা এইরকম টেকনোলজি কেন ব্যবহার করা হচ্ছে। যেখানে সবথেকে বেশি সুযোগ সুবিধা পাবে রেফারিরা। তারা সবার আগে বুঝতে পারবে অফ সাইডের ব্যাপারটা, মানে কখন কোনো একটা প্লেয়ারের পা থেকে বল ছাড়া হচ্ছে এবং সেই সময় তার সতীর্থ প্লেয়ার অফসাইডের জালে জড়ালো কিনা সেইটা পরিষ্কারভাবে বোঝা যাবে, মানে কয়েক মিলি সেকেন্ডও সে নিয়ে নিতে পারবে। এটা একটা বড় টেকনোলজি। এবং কয়েক সেকেন্ডে কতগুলো পাস খেলা হচ্ছে, কতগুলো শট মারা হচ্ছে, সবটাই কিন্তু এ ক্যাপচার করতে পারবে। কন্ট্রোল রুমে সবটাই দেখা যাবে। তার মানে কিন্তু বলা যেতেই পারে যে ফুটবল কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো বন্ধুরা, কেন এরকম নাম দেওয়া হয়েছে, কেন এরকম প্রযুক্তি, সবটাই আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো কেমন লাগলো এই প্রযুক্তিটার কথা শুনে অবশ্যই কমেন্টে জানিও। এবং এই বছর বিশ্বকাপে তোমরা কোন দলকে সাপোর্ট করছো, মেসির আর্জেন্টিনা, নাকি রোনাল্ডোর পর্তুগাল, নাকি এমবাপের ফ্রান্স, অবশ্যই কমেন্টে জানিও। এরপরে বিশ্বকাপ নিয়ে অবশ্যই আপডেট আসবে, এবং কিছুক্ষণ পরে বা 2-1 দিন পরে আবার মোহনবাগান ইস্টবেঙ্গল দলকে নিয়ে আপডেট আসবে। ট্রান্সফার মার্কেটে অনেক কিছু ঘটছে, কয়েক ঘন্টার মধ্যে, কয়েক মিনিটের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সমস্ত খবরগুলো পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।